আপনাদের যাদের ওবিসি সার্টিফিকেট আছে এখন থেকে কিন্তু সকলকে ওবিসি সার্টিফিকেট আপডেট করাতে হবে, অর্থাৎ রিভ্যালিডেশন বা রিইস্যুর জন্য কিন্তু অনলাইন আবেদন করতে হবে। তো যদি আপনাদের ওবিসি সার্টিফিকেটের ক্যাটেগরি চেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ এ থেকে বিএ বা বি থেকে যদি এ ক্যাটেগরি চেঞ্জ হয়ে থাকে, অথবা আপনাদের যদি ক্যাটেগরি চেঞ্জ নাও হয়ে থাকে, তো এখন থেকে সকলকেই কিন্তু ওবিসি সার্টিফিকেট আপডেট অর্থাৎ রিভ্যালিডেশন বা রিইস্যুর জন্য কিন্তু অনলাইন আবেদন করতে হবে। তো অনলাইনে আপনারা কিভাবে এই ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন বা রিইস্যুর জন্য আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। এছাড়া এর সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে তো বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা যারা ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন বা রিইস্যুর জন্য অনলাইনে আবেদন করতে চাচ্ছেন, আপনাদেরকে যে কোনো সার্চ বারে চলে আসতে হবে। তো যে কোনো সার্চ বারে এসে আপনারা লিখে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in, এটা লিখে সার্চ করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। এছাড়া আপনারা ওবিসি লিখে সার্চ করবেন। ওবিসি লিখে সার্চ করলে লাস্টে যে লিঙ্কটা থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in, এই লিঙ্কের ওপর আপনারা ক্লিক করবেন। আপনারা কিন্তু ডাইরেক্ট এই ওবিসির ওয়েবসাইটে চলে আসবেন, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা ওবিসিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করবেন। তো যখনই আপনারা অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে চলে আসবে। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন। এখান থেকে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যেহেতু আপনারা কাস্ট সার্টিফিকেট আপডেট করাতে চাচ্ছেন, অর্থাৎ রিভ্যালিডেশন বা রিইস্যুর জন্য আবেদন করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু অলরেডি আপনাদের কাছে কাস্ট সার্টিফিকেট রয়েছে। সেক্ষেত্রে এখানে আপনাদেরকে ইয়েস সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা সেটা ইয়েস সিলেক্ট করবেন। এরপর আপনারা এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা বসাবেন। তো কাস্ট সার্টিফিকেট নাম্বার বসিয়ে নিচে আপনারা কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেটটা এখানে আপনারা মেনশন করবেন, দিয়ে আপনারা ভেরিফাই ক্লিক করবেন। তো ভেরিফাই যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, অর্থাৎ আপনাদের কাস্ট সার্টিফিকেটের সমস্ত ডিটেলসটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে আপনাদেরকে অ্যাপ্লিক্যান্টের ডিস্ট্রিক্ট নেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে কিন্তু আপনারা ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি নেমটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম যেটা হবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে কিন্তু আপনারা জিপি বা ওয়ার্ড নেমটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের জিপি বা ওয়ার্ড নেম যেটা হবে সেটা এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, এবং যদি আপনাদের ইমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনারা ইমেল আইডি বসাতে পারেন। ইমেল আইডি যদি না থাকে সেক্ষেত্রে না বসালেও চলবে। তো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনারা যদি বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সার্টিফিকেটের সঙ্গে এগুলো লিঙ্ক হয়ে যাবে। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন ডকুমেন্ট রিকোয়ার্ড। তো আপনাদের যদি ভোটার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার, তো অ্যাপ্লিক্যান্টের কিন্তু আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর এখানে আপনাদের রেশন কার্ড অর্থাৎ খাদ্যসাথী কার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনারা রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, এবং এখান থেকে ক্যাটেগরিটা সিলেক্ট করতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ আপনাদেরকে বসাতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন, ডেট মান্থ ইয়ার এই হিসাবে কিন্তু আপনারা অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে আপনারা ফার্স্টে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের জিপি বা ওয়ার্ড নেমটা এখান থেকে আপনাদেরকে টাইপ করে বসিয়ে দিতে হবে। এরপর আপনারা ভিলেজ বা টাউন নেমটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনাদের পোস্ট অফিস নেমটা বসিয়ে দেবেন। তারপর আপনাদের পিনকোড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন। আপনাদের রিলিজিয়ন অর্থাৎ আপনাদের ধর্মটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে নিচে জেন্ডার রয়েছে, এখান থেকে কিন্তু অ্যাপ্লিক্যান্টের জেন্ডারটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ মেল কি ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাদের ইনকাম সার্টিফিকেট অর্থাৎ বাবা অথবা মায়ের যে কোনো একজনের কিন্তু ইনকাম সার্টিফিকেট এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তো এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে গ্যালারিতে গিয়ে আপনাদের সেই বাবা অথবা মায়ের ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দেবেন, অর্থাৎ ভিডিওর ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। তো ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন, অর্থাৎ সেই ভিডিও দেখে আপনারা ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। তো ভিডিওর ইনকাম সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনারা এখানে রিভ্যালিডেশন বা রিইস্যুর জন্য কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন না।
এরপর আপনারা নিচে দিকে চলে আসবেন, এখানে অ্যাপ্লিক্যান্টের ফটো এক কপি এখানে আপলোড করতে হবে। তো চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিক্যান্টের এক কপি ফটো আপলোড করে দেবেন। এরপর রয়েছে সার্ভিস ডিটেলস অফ ফাদার্স, অর্থাৎ আপনাদের বাবার সার্ভিস ডিটেলস দিতে হবে। তো যদি আপনাদের বাবা কোনো কিছু সার্ভিস করে থাকে এখান থেকে আপনারা ক্লিক করে এখান থেকে কিন্তু সেটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ কী ধরনের সার্ভিস করে থাকে সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আর যদি কোনো সার্ভিস না করে থাকে আর যদি বেকার থাকে সেক্ষেত্রে আপনারা ননে সিলেক্ট করবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপর রয়েছে সার্ভিস ডিটেলস অফ মাদার, অর্থাৎ আপনাদের মা যদি কোনো সার্ভিস করে থাকে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি কোনো সার্ভিস না করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ননে ক্লিক করে দেবেন। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু আপনাদের যদি জমি থাকে সেই জমির সমস্ত ডিটেলস দিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এই ঘরটা ছেড়ে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু আপনাদের ইনকাম ডিটেলস দিতে হবে, অর্থাৎ এখানে আপনাদের বাবার ইনকাম ডিটেলস দিতে হবে। তো এখানে আপনাদের বাবার কিন্তু বছরে কত ইনকাম সেটা দিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে আপনার মান্থলি যে ইনকামটা হবে সেটার সঙ্গে 12 দিয়ে গুণ করবেন, 12 দিয়ে গুণ করে আপনারা এখানে সেই ইয়ারলি ইনকাম যেটা সেটা বসিয়ে দেবেন। এরপর আপনাদের মাদার্স ইনকাম অর্থাৎ মায়ের ইনকাম ডিটেলস এখানে দিতে হবে, অর্থাৎ এক বছরে যত টাকা ইনকাম করে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর আপনারা লাস্টে চলে আসবেন, এখানে সাবমিট করবেন। তো এখানে আপনারা যখনই সাবমিট করবেন, সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে এবং আপনাদেরকে কিন্তু এই ফর্মটা প্রিন্টের অপশান দেওয়া হবে, সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের ফর্মটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। তো কী কী ডকুমেন্টস লাগবে এরপর দেখে নেবো। তো এই ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন বা রিইস্যুর জন্য আপনাদেরকে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপের পর সেই ফর্মটার প্রিন্ট আউট করে নিতে হবে। সেই ফর্মের সঙ্গে আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে, আপনাদের অরিজিনাল ওবিসি সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। তো এরপরে রয়েছে আপনাদের বাবা অথবা মায়ের বিডিওর ইনকাম সার্টিফিকেট দিতে হবে, যদি গৃহবধূ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলরের ইনকাম সার্টিফিকেট দিলে হবে। এরপর আপনাদের বলা হয়েছে অনলাইন রেসিডেন্টাল সার্টিফিকেট ইস্যু বাই বিডিও অথবা এসডিও, অর্থাৎ বিডিও বা এসডিওর কিন্তু রেসিডেন্টাল সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ বাসস্থান সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে। এরপর আপনাদের লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনাদের স্কুল সার্টিফিকেট, এছাড়া আপনাদের রয়েছে আধার কার্ডের জেরক্স, এছাড়া আপনাদের ভোটার আইডি কার্ডের জেরক্স, এছাড়া আপনাদের গার্জেন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের গার্জেনের কিন্তু আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের জেরক্স লাগবে। এছাড়া আপনাদের রয়েছে রিভ্যালিডেশন বা রিইস্যুর জন্য আপনারা কেন আবেদন করবেন তার প্রমাণপত্র কিন্তু এর সঙ্গে দিতে হবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদেরকে জমা করতে হবে। তো আপনারা যে সব ডকুমেন্টস দেবেন প্রতিটা ডকুমেন্টসে কিন্তু আপনারা সেলফ অ্যাটাস্টেড করবেন, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের যে সমস্ত ডকুমেন্টসের জেরক্স দেবেন সেইগুলোতে আপনারা সেলফ অ্যাটাস্টেড করবেন। এছাড়া অ্যাপ্লিক্যান্টের গার্জেনের যে সমস্ত ডকুমেন্টস দেওয়া হবে সেইগুলোতে কিন্তু গার্জেনের ডকুমেন্টসে গার্জেনদেরকে দিয়ে সেগুলো সেলফ অ্যাটাস্টেড করিয়ে নিতে হবে এবং এই ফর্মের সঙ্গে আপনাদেরকে সমস্ত ডকুমেন্টসের জেরক্স নিয়ে আপনাদেরকে বিডিও অফিসে জমা করতে হবে, অর্থাৎ আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনারা জমা করবেন এবং আপনাদের যেদিন অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন হবে সেই দিন কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এই ছিল আজকে সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন।